যতই পুরনো ব্যথা বেদনা হোক না কেন, সে 10 বছরের ব্যথা হোক বা 20 বছরের ব্যথা হোক বা কোনো কারণবশত পড়ে গিয়ে বা মোচকা লেগে সেই ব্যথা রয়েই গেছে, সেটা যতই পুরনো হোক না কেন, সেই ব্যথা আজকের আপনাদের কিভাবে সলভ করবেন সেটি জানাবো। এই যে গাছটি দেখছেন, এই যে গাছটি ভালোভাবে দেখুন, এর শীষগুলো দেখুন, কাঁঠা জাতীয়। এটি কিন্তু প্রচণ্ড হারে কাপড় জামাতে লেগে যায়। তবে এই গাছটি কিন্তু বহু গুণাগুণ রয়েছে। এর গুণাগুণ শেষ করার মতো নয়। এই গাছের এই যে পাতাগুলো দেখছেন, হ্যাঁ, এই যে পাতাগুলো দেখছেন, এই পাতা বেশ পরিমাণ মতন তুলবেন। তুলে এই পাতা থেকে রস বের করবেন। সে একটা হাত দিয়ে ঘষে হোক বা শিলে বেটে হোক, যে কোনো প্রকারে এই রস বের করবেন। এই রস বের করে ওই রসটা হালকা একটু গরম করবেন, উষম গরম করবেন। গরম করে যে স্থানে আপনার লেগে আছে বা ব্যথা বা ফোলা, সে যতই পুরনো হোক না কেন, এটা আবার বাতের ক্ষেত্রেও কাজ করবে ভীষণ ভালোভাবে। তা ওই যে গরম করা রসটি আপনার যে স্থানে ব্যথা বা ফোলা রয়েছে ওখানটায় লাগিয়ে হালকা করে মালিশ করুন। এটা দিনে একবার করেই করুন, কিন্তু দিন 15 করুন। 15টা দিন করার পরে আপনি দেখবেন আপনার ব্যথা বেদনা বা ফোলা কীভাবে গায়েব হয়ে গেছে বা মিলে গেছে বা ঠিক হয়ে গেছে, আপনিও নিজেই বুঝতে পারবেন না। পারলে একটাবার ব্যবহার করে দেখুন। এর জন্য কোনো পয়সা কড়ি তো খরচ হচ্ছে না, শুধুমাত্র এই গাছটি সংগ্রহ করলেই হবে। তবে ভালোভাবে চিনুন এই গাছটি। এই গাছটি রাস্তার আশেপাশে, বাগান আগানে, যেখানেও হয়েই আছে। শুধু চোখে পড়লেই হলো। চোখে পড়লে চুপচাপ তুলে নিয়ে চলে আসুন এবং আপনার ব্যথা বেদনার জন্য একটিবার ব্যবহার করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করবেন, যাতে তারাও আপনার মতো উপকৃত হতে পারে।